এমন কোনো সমস্যা হয় না। যখন আপনি বড় কোনো উইথড্র করতে যাবেন তখন আপনার এই প্রবলেমগুলো হবে। কিরকম প্রবলেম? মনে করেন কোটেক্স অ্যাকাউন্ট হচ্ছে আমার নাম, আমার বাবার নামে, ঠিক আছে, বাবার নামে। বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে আমার নামে। এখন মনে করেন যে একটা বড় উইথড্র দিলেন, উইথড্রটা কি করলো? হোল্ড করে রাখলো। এখন উইথড্রটা হোল্ড করার পরে আপনাকে ওরা বলবে যে সেলফি ভেরিফিকেশন দিতে। এই সেলফি ভেরিফিকেশন যখন দিবেন তখন আপনি তো আপনার সেলফি ভেরিফিকেশন দিয়ে দিবেন, কিন্তু নাম হচ্ছে আপনার বাপের, দুইটা কিন্তু দুই নাম। যখন আপনাকে বলবে যে এনআইডি সাবমিট করেন তখন আপনি সাবমিট করতে পারবেন না, কারণ আপনার বাইন্যান্স হচ্ছে আপনার নামে, অ্যাকাউন্ট হচ্ছে আপনার বাপের নামে, জিনিসটা কিন্তু মিললো না। তখন আপনার এই পেমেন্টটা হোল্ড করে রেখে দিবে, অনেক প্যারা খাবেন। তো এখনো সময় আছে, যদি বাঁচতে চান। আমি বলবো না যে প্রবলেম হবে, যদি কখনো বড় অ্যামাউন্ট দেন তখন হইতে পারে। আমার হয়েছে ভাই, আমি জানি, আমার অনেক স্টুডেন্টের হয়েছে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট, কোটেক্স অ্যাকাউন্ট সেম জিমেল না, জিমেল এক রাখতে হবে না, আলাদা জিমেল হোক, বাট সেম নামে হইলে ভালো হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেই বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবেন ঠিক সেম বাইন্যান্স দিয়ে উইথড্র করবেন, এতে কোনো সমস্যা হবে না। যেই বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবেন সেম বাইন্যান্স দিয়ে উইথড্র করতে হবে। যদি পাকনামি করে মনে করেন যে ডিপোজিট করছেন আমার বাইন্যান্স দিয়ে, উইথড্র করছেন আরেকজনের বাইন্যান্স দিয়ে, তাহলে কিন্তু ওই জীবন তছনছ, তাহলে কিন্তু উইথড্র একদম হয়ে যাবে। সো এইটাও শেষ। এখন কথা হচ্ছে আপনারা যেই ভুলগুলো করেন, একটা অ্যাকাউন্ট, একটা ওয়াইফাই, এই ওয়াইফাইয়ের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট চালান। মনে করেন আপনার বন্ধু আসলো, আপনার ওয়াইফাই কানেক্ট করে কোটেক্সে ঢুকে গেল, আপনিও কোটেক্সে ঢুকলেন। এক ওয়াইফের ভিতরে, এক আইপির মধ্যে যদি মাল্টিপল অ্যাকাউন্ট পায়, আপনার অ্যাকাউন্টে যত লাখ ডলারই হোক না কেন, একটা সময় যখনই ভালো একটা অ্যামাউন্ট উইথড্র করবেন তখন অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, এক ওয়াইফের মধ্যে কয়েকটা অ্যাকাউন্ট চালানো যাবে না, এই জিনিসটা মাথায় রাখেন। আপনারা অনেকেই পাকনামি করেন, এরকম করেন যে আমার ওয়াইফাই, আমরা সবাই মিলে একসাথে টেটপিস করি, আপনার বন্ধু বান্ধব আসে ঘরের মধ্যে বসে টেটপিস করে, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। মানে না, না মানে, যখনই ভালো একটা স্মার্ট একটা অ্যামাউন্ট উইথড্র করবেন তখন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। আপনারা অনেকেই আরেকটা ভুল করেন, বোনাস নেন। আমি বোনাসের অলওয়েজ বিরুদ্ধে থাকি। বোনাস নিলে দেখবেন মার্কেট দেখবেন ভোলাটাইল হয়ে যায়, খারাপ হয়ে যায়, ইচ্ছা করে মার্কেট লস করে দেয়। লস করে দিছি, বাট এটাই বাস্তব। বোনাস যখন আপনি দিবে তখন দেখবেন হয়তো শনিবার বোনাস দিচ্ছে বা শুক্রবার রাতে বোনাস দিছে, রিয়েল মার্কেট অফ থাকে তখনই বোনাসটা কিন্তু দেয়। আর বোনাস দিলে অনেকে নিয়ে ইচ্ছা করে মার্কেট ম্যানিপুলেশন করে লস খাইতেই পারেন, স্বাভাবিক। এটা আমি অনেকবার বলছি, আর বলতে চাই না। বোনাস নিয়ে কি করেন? 100% অ্যামাউন্ট মারেন, একটা মারেন আপে আর একটা মারেন ডাউনে, ঠিক আছে? দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটা মারেন আপে, একটা মারেন ডাউনে, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে 100%, দেখে রাখেন। এখন এই জায়গার মধ্যে একদল লোক এসে বলবে যে ভাই আমি তো অনেক স্মার্ট, আমি অনেক স্মার্ট, আমি কি করব? আমি কোটেক্সে একটা মারবো, বিনোলাতে আরেকটা মারবো, দুইটা মেয়েদের বোনাস নিয়েছি, কোটেক্সে মারবো আপ, বিনোলাতে মারবো ডাউন। আপনাদের মধ্যে অনেকেই এই প্ল্যানটা করে ফেলছেন অলরেডি, তাদেরকেও বলবো সময় পেতো না, অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। আজকে না করুক, কালকে করবে ইনশাল্লাহ, এই অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। এক অ্যাকাউন্ট থাকা লাগবে না, 2 ব্রোকার হলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। ভাই আমার হয়েছে, আমি জানি, এগুলো অনেক আগে শেষ করে দিয়ে আসছি। ঠিক আছে, আগে জানেন কিভাবে হিসাব করতাম যে মনাস থেকে যদি আমার $20,000 যদি প্রফিট হয়, এরকম 4-5টা ব্রোকার আছে, তাইলে মনে আমার 1 লাখ টাকা ফাও প্রফিট। এইসব ফাও জিনিস ভাই বাদ দেন, অনেক হয়েছে, একটু রিয়েল লাইফে আসেন। সো এই জিনিসটা করা যাবে না। আর আপনারা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক ডিভাইস মাল্টিপল, মনে করেন যে একটা অ্যাকাউন্ট, আপনি আমার ওয়াইফাইতে আসছেন, আমার বাড়িতে বেড়াইতে আসছেন, ওয়াইফাই দিয়ে কানেক্ট করছেন, আপনি খালার বাড়িতে গেছেন, খালুর বাড়িতে গেছেন, যেই কারো বাড়িতেই যান, ওদের ওয়াইফাই নিয়ে কানেক্ট করেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। কারণ কি? কারণ আপনি জানেন না ওই বাড়িতে কেউ ট্রেডিং করে কি না করে। ঠিক আছে, সো অলওয়েজ ডাটা দিয়ে ট্রাই করেন, আর আপনার পার্সোনাল জিনিস পার্সোনাল ভাবে রাখার চেষ্টা করেন। এই জিনিসগুলা যদি ইগনোর করতে পারেন ভালো, তাহলে আপনি মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন। ঠিক আছে, না হলে আপনার অ্যাকাউন্ট যাবো চাঙ্গে, আপনি ওই জন্য পাঙ্গে। ঠিক আছে, এইটাই ভাই নিয়ম, কিচ্ছু বলার নাই। কারণ এটা হচ্ছে ভাই ব্রোকার। একটা জিনিস মাথায় রাখবেন, কোটেক্স কোনোদিনও ভালো না, পকেট অপশন, বিনোলা, আইকিউ কোনোদিন ভালো না ভাই, তারা হচ্ছে দালাল। দালাল কোনোদিন ভালো হয়? মানে আমাদের বাংলাদেশের মধ্যে একটা কথা আছে না, যে দালাল যদি আপনার আপন লোকও হয় না, আপনাকে পিছন মারার জন্য অলওয়েজ রেডি হয়ে বসে থাকে। আপনাকে একটাবার ভাববেও না যে সে আমার আত্মীয় হয়, সে আমার ছোট ভাই হয়, তাকে একটু ছাড় দেই, কোনোদিন এগুলো ভাববে না ভাই। দালাল অলওয়েজ খারাপ। সো এটা যেহেতু ব্রোকার, আমি বলবো না যে সে ভালো, সে তো দালাল ভাই, দালাল তো খারাপ থাকবেই। সো এই জিনিসগুলা ইগনোর করেন, তাইলে অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। আবার অনেকেই আরেকটা প্রবলেম আমার হয়েছে, সেটা হচ্ছে আইপির জন্য একটা মারা খাইছিলাম।
আমি যখন দেশের বাইরে থাকি বা বিভিন্ন দেশে থাকি তখন অনেক দেশের মধ্যে কোটেক্স চলে না, এই জন্য আমি কি করি ভিপিএন ইউজ করি। তো ভিপিএন ইউজ করার কারণে একটা সময় পর আমার দুইটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল। তো এখন এটা হয় কিনা জানি না, বাট আপনারা কেউ ভিপিএন তেমন একটা ইউজ করেন না যদি বেশি প্রয়োজন না হয় আর কি। সো এই জিনিসগুলা থেকে বিরত থাকেন আশা করি। এগুলা ব্যতীত আর তেমন কিছু না অ্যাকাউন্ট সাসপেন্ড করার জন্য। তারপর আচ্ছা গাইস, আপাতত এই কয়টা কারণে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয় আমার মাথায় আসতেছে না, যদি কখনো মাথায় আসে তাহলে সেটা আমি বলে দিব। ও বাই দ্য ওয়ে, লাস্ট একটা জিনিস, আপনারা অনেকেই এই একটা ভুল করেন যে নিজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলেন, ওই অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে আপনি নিজে অ্যাকাউন্ট করেন, আপনি নিজে ওনার ওই অ্যাকাউন্ট করেন, তখন দেখবেন আপনার অ্যাফিলিয়েটও সাসপেন্ড করে দিছে, আপনার কোটেক্স অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিছে। সো এই ভুলগুলা কইরেন না, কারণ আমাদের বাংলাদেশে অনেক বড় বড় হেডমলা ট্রেডার এই ভুলগুলা কইরা মার্কেট থেকে আউট হয়ে গেছে। সো এই ভুলগুলা করেন না, নিজের অ্যাফিলিয়েট থেকে নিজে কোনোদিন অ্যাকাউন্ট খুললেন না। অ্যাফিলিয়েট খুলতে মন চাইলে আপনি খোলেন, বাট নিজের অ্যাকাউন্ট অন্তত অ্যাফিলিয়েটে রাখেন না, ঠিক আছে? তাইলে ভাই একদম চাঁদের দেশে যাবেন গা। সো আজকে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস থেকে আমাদের ট্রেডিং এর পড়াশোনা শুরু হবে। সো এইগুলা ছিল একদম বেসিক। সো বেসিক জিনিসগুলো শিখতে থাকেন, এটাই। আর এই লাল সবুজ তো চিনেন, এই লাল সবুজ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।